আজকে সকালে যে ভূমিকম্পটা হইল, যে আলহামদুলিল্লাহ সবাই সেফ আছি। আর সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি আসলে ভূমিকম্প তারপর আগুন এত হয় যা লাগে, বাট ঢাকা শহরে যে ভয় তো আছেই, তারপরেও আল্লাহ আহ, রক্ষাকর্তা এবং আমার হায়াত যতখানি বা আমাদের হায়াত বা আমরা যতদিন ভালো থাকবো সৃষ্টিকর্তার কাছে লিখে দিয়ে আসছি। তারপরেও তো মানুষের জীবন, ভয় তো লুকানোর জায়গা থাকে না, বলে না, এরকম একটা ব্যাপার। তো সকালে রান্না করছিলাম, রান্নাঘরে ছিলাম, বাসায় কেউ ছিল না, আমি একা। আর এখন সাততলাতে থাকি, এই জন্য বেশি ঝাঁকুনিটা হয়তো ফিল করেছি আমি। আর এমনিতেই আমি একটু এরকম মানে ভয়টা একটু বেশি পাই, আমি না সবাই, আমি ঠিক জানি না। তো যাই হোক, আমি স্থির থাকতে পারি না। অনেকে স্থির হয়ে বসে থাকে, আমি আসলে পারি না। আমি বেডরুমে এসে ওড়নাটা খুঁজতেছিলাম, ওড়নাটা নিয়ে মানে তখন অন্তত আর কিছু না হোক এই ফিলটা ঠিক থাকে যে বাহিরে অনেক লোকজন। তারপর আমি একদম ৭ তলা থেকে আমি নেমে দেখি যে আমি আগে গিয়েছি। কেউ মানে তেমন বের হতে পারেনি। ৫ তলা থেকে একটা ভাইয়া ছোট্ট একটা বেবিকে নিয়ে বের হচ্ছে। উনি আর আমি একসাথে গেছি। সিঁড়িতে তেমন ভিড় ছিল না। কিন্তু পরপর অনেকেই বের হয়ে গেছে। বাচ্চা কিন্তু ছেলে মানুষেরা বের হইছে কয়েকজন দেখলাম। এগুলো দোতলা বা ৩ তলার হবে। কিন্তু ৫ পর্যন্ত কেউ বের হতে পারেনি। ২ তলা ৩ তলার ভদ্রলোকেরা সবাই বাসায় ছিলেন। ওনারা বের হয়ে রাস্তা পর্যন্ত গিয়েছে, গিয়ে দেখি। আর মেয়ে মানুষেরা সবাই সবার আগে আমি গিয়েছি, পরে সব বাচ্চা নিয়ে বা নিজেরা বের হয়েছে। তো এরকম একটা সিচুয়েশান আসলে, আল্লাহ যদি ভাগ্যে রাখে কোনো অ্যাক্সিডেন্ট বা আমাদের কখন মৃত্যু কখন হবে, ঘরের মধ্যে থেকেও মানুষ মারা যাচ্ছে, ঘুমের মধ্যেও মানুষ মারা যাচ্ছে, সেটা আমরা লিখে দিয়ে আসছি যে কখন মারা যাব। কিন্তু ভয়টা কী জিনিস। আর সেই মুহূর্তে আমার মনে হয় যে মানুষের মারা যাওয়ার পরে যে হাসরের ময়দানে যে বিচারটা হবে বা পৃথিবী ধ্বংস হবে, ঠিক এই ফিলগুলো হবে আমাদের। যে কারো কে কী অবস্থায় আছে, কেউ তখন তাকানোর সময় নাই বা খেয়াল করে না। আবার বাচ্চারা কে মানে কে কোথায় আছে নিজেই মনে হয় যে কেমন, আমি ফোনটা পর্যন্ত হাতে নিতে ভুলে গেছি। পরে গিয়ে মনে হচ্ছে, এবং আমার ২টা চুলাই জ্বালানো ছিল। আমার ২টা চুলাতেই রান্না বসানো ছিল। ওটা জ্বলতেছে, আমি চুলা বন্ধ করতেও ভুলে গেছি। একদমই মাথায় ছিল না যে চুলা জ্বালানো আছে। তো যাই হোক, এরকমই একটা ফিল হচ্ছিল আমার। মনে হচ্ছিল না, আমার কাছে বেশি ফিল হয়েছে যে আমার নামা উচিত না, উচিত না। এটা আমার মনে হচ্ছিল। কারণ ৭ তলাতে আমি কখনো থাকি নাই। আমি দোতলা ৩-৪ তলাতে থেকেছি, কিন্তু দোতলাতেই থেকেছি দীর্ঘদিন। তারপরে ৭ তলা থেকে মানে মনে করছিলাম যে বের হওয়াটা নিরাপদ কি নিরাপদ না। আমার কি মানে উচিত হবে না, হবে না, এটা ভাবতে আসলে সব কিছু ভুলে গেছি। তো অনেকেই বের হয়েছে, মানে ২-১ জন ছিল বিল্ডিংয়ে। তো বের হয়ে দেখি যে রাস্তাতে প্রচুর মানুষ, সবাই বের হয়ে গেছে। আর একজন মানে একজন ভদ্রলোক বাহিরে আমাদের বিল্ডিং থেকে বয়স একটু আছে, উনি বারবার ওয়াইফ আর বাচ্চার জন্য চিৎকার করছিল ভিতর থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার জন্য। সেটাই ভাবছি যে মানুষ কত, না, জীবনের ভয়টা অনেক অন্যরকম। উনি বের হয়ে গেছেন, কিন্তু ওনার বাচ্চার ওয়াইফকে খুব করতে একদম সেফ রাস্তার মাঝখানে চলে গেছে। আমি তো নিচে গিয়ে বিল্ডিংয়ের নিচেই দাঁড়ায় ছিলাম। তো এই একটা অবস্থা মানুষের, হঠাৎ করে আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, আল্লাহ ভালো রাখুক। একটা কোথায় সব অ্যাক্সিডেন্ট শুনতেছি। তবে একটা ছেলে মেডিকেলের একটা স্টুডেন্ট মারা গেছে, মায়ের সঙ্গে বের হয়েছিল একসঙ্গে, মা বেঁচে আছেন, ইয়েতে আছেন, আইসিইউতে মনে হয়, আর ছেলেটা মারা গেছে। তো এটা শুনতে খুব খারাপ লাগছে। আল্লাহ সৃষ্টিকর্তা সবাইকে মাফ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন, এটাই চাই।